নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্রাইডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের লাস্ট নাইট থট। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার কী ভাবছিল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদের পার্টনারের লাস্ট নাইট থট। The Hermit, the Fool, Nine of Swords, Ace of Cups, Eight of Pentacles, Two of Cups, Four of Pentacles, Four of Cups, Page of Wands, Seven of Cups, bottom of the deck আছে Eight of Cups। তো বন্ধুরা, তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে। প্রথমেই বলবো, তিনি এখন হারমিট সিচুয়েশানে আছেন। সব কিছুর থেকে তিনি নিজেকে এখন একা করে নিয়েছেন। সব কিছুর থেকে উনি এখন ডিট্যাচড। তিনি এখন আত্মচিন্তন করছেন, যার জন্য তিনি এখন হারমিট সিচুয়েশানে আছেন। তোমরা নো কন্ট্যাক্টে আছো এবং সেপারেশনে আছো। তোমার পার্টনার মনে করছে এই যে নো কন্ট্যাক্ট বা সেপারেশন, এটা তারই ভুলের জন্য হয়েছে। তার ভুলের জন্যই তুমি তার থেকে দূরে চলে গেছো, বা একটা সময় তিনি নিজেই এ সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছিলেন। এখন তিনি রিগ্রেট করছেন যে কেন তিনি এ সম্পর্ক ছেড়ে বেরোলেন। তিনি এখন চাইছে আবার তোমার সাথে সম্পর্কটাকে নতুন করে আবার শুরু করতে, কেননা তিনি তোমাকে ভুলতে পারছেন না। তোমার সাথে যে একটা সময় তার সম্পর্ক ভালো ছিল, সেটাই তিনি এখন ভাবছেন। এবং তিনি বর্তমানে ভীষণ স্যাড এবং অ্যালোন। তাকে বোঝার মতন এখন আর কেউ নেই। তিনি যাদের সাথে থাকেন তারাও তার জন্য নেগেটিভ। তার সম্পর্কে তারা নেগেটিভ আলোচনা করে এবং তিনি মনে করেন তুমি থাকলে আজকে তাকে এই সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না। এখন তিনি তোমাকে প্রোটেক্ট করতে চাইছে, আগলে রাখতে চাইছে তোমাকে। তিনি তোমাকে কিছুতেই ছাড়তে চাইছে না এবং তিনি এই সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক আনার কথা ভাবছেন, যাতে এই সম্পর্কটা আবার পুনরায় শুরু হয় এবং তুমি যতটা তাকে দেবে সেও তোমাকে ততটাই দেবেন। এক পেজে তিনি তোমার সাথে আসতে চাইছেন এবং তোমাদের এই সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারা গাইডেড। তোমরা সোলমেট জার্নিতে থাকতে পারো। এখন তিনি তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন, ভীষণ ইমোশনাল তিনি তোমার কথা ভেবে, এবং তিনি চাইছে তোমার সাথে সম্পর্কটাকে
স্টেবল করতে, এবং তিনি মনে করছেন এই সম্পর্কটাকে স্টেবল করতে গেলে তাকে এই সম্পর্কের উপর কাজ করতে হবে, এফোর্ট দিতে হবে, তবেই এ সম্পর্কে স্টেবিলিটি আসবে। কিন্তু তিনি কনফিউজড যে তিনি কিভাবে সব কিছু ঠিক করবেন, কিভাবে তিনি নিউ বিগিনিং করবেন বা তিনি আবার কিভাবে তোমার কাছে ফিরে আসবেন, যেহেতু তিনি নিজেই একটা সময় সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছিলেন। কিন্তু তিনি তোমাকে নিয়ে ডে ড্রিম করছেন, এবং তিনি ইউনিভার্সের ওপরে আস্থা রেখেছেন যে এই সম্পর্কে আবার নিউ বিগিনিং হবে। তিনি রিস্ক নিয়ে হলেও এই সম্পর্কে এখন এগোতে চাইছেন। হতে পারে এই সম্পর্কে কোনো রিস্ক আছে, রিস্ক হতে পারে, এটা তিনি মনে করছেন, তবুও তিনি নিউ বিগিনিং করার কথা ভাবছেন। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট তোমাকে নিয়ে। একটা সময় তিনি নিজে তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিলেন, ভেবেছিলেন তিনি সেখানে গেলে সুখে থাকবেন, ভালো থাকবেন, ইমোশনালি ফুলফিলমেন্ট হবেন, কিন্তু তিনি যেটা ভেবেছিলেন সেটা তো হয়নি। তাই তিনি এখন আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন এবং নতুন করে আবার এই সম্পর্কটাকে তিনি শুরু করতে চাইছেন। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট। এবার দেখি তার নেক্সট অ্যাকশন কি হতে পারে। আমার ভিউয়ার্সের পার্টনারের নেক্সট অ্যাকশন প্লিজ গাইড করো ইউনিভার্স। The World, Three of Swords, Queen of Swords, bottom of the deck আছে Nine of Cups, তো বন্ধুরা, তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন, তিনি অ্যাকশন কি নেবেন তিনি নিজেও বুঝতে পারছেন না, কারণ তিনি ভয়ে ভয়ে আছেন। তিনি তোমার সাথে কথা বলতে তো চাইছেন, কিন্তু তিনি ভয় পাচ্ছেন তোমার সাথে কথা বলতে, কারণ এই সম্পর্কে থার্ড পার্টি আছে, এবং থার্ড পার্টির জন্যই তিনি তোমার হার্ট ব্রেক করেছিলেন এবং তোমাকে ছেড়ে তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। এখন একটা সময় তুমি তার প্রতি ভীষণ ইমোশনাল ছিলে, কিন্তু বর্তমানে তুমি আর সেই ইমোশন নেই। এখন তুমি ভীষণ প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল। তিনি যে তোমার সামনে এসে কিছু বোঝাবেন, যা তুমি সেটা বুঝে যাবে, সেটা যে এত সহজ হবে না সেটা তোমার পার্টনার ভালোই বুঝতে পারছেন, যার জন্য তিনি তোমার সাথে কথা বলতেও ভয় পাচ্ছেন। কিন্তু তিনি মনে করেন তুমি তার পৃথিবী, একটা নিউ সাইকেল তিনি তোমার সাথে শুরু করতে চান, এবং তুমি তার উইশ ফুলফিলমেন্ট এটাও তিনি জানেন। তার নেক্সট অ্যাকশন এটাই হবে, তিনি তোমার সাথে একটা নিউ সাইকেল শুরু করবেন এবং তোমাকে তিনি স্টেবিলিটি দেবেন, এবং তিনি আশাবাদী যে সম্পর্কে একটা সময় স্টেবল হবে এই সম্পর্কটা। এটাই তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট এবং তার নেক্সট অ্যাকশন। এটাই ছিল আজকের রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।